সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না, এটা বেদাত। এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না। যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো, যে অমুক কিতাবে লেখা আছে এটা বেদাত, কোনো মন গড়া ফতোয়া চলবে না, ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শ্রদ্ধাভাজন আলিমেদিন, আপনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় যে চুমা দেন আপনারা, এটা আমরা নাকি বেদাত বলি। অবশ্যই আমরা বেদাত বলি। আর আপনি বলেছেন বেদাত আন্দাজে বললে হবে না, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল প্রমাণ পেশ করতে হবে। কোন কিতাবে রয়েছে? সম্মানীয় আলিমেদিন, বেদাতের কোনো দলিল হয় না। যেমন ধরুন আমি বলেছি আমার গাড়ি নেই, তখন কেউ যদি বলে গাড়ি নেই তার দলিল দাও, গাড়ি নেই তার কোনো দলিল হয় না। এই কথাগুলো যেমন অযৌক্তিক, ঠিক আপনার যুক্তিটাও অযৌক্তিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরায়েলের মধ্যে হচ্ছে 72 খাতার, আমার উম্মতের মধ্যে হবে 73। তাহলে একটা দল জান্নাতের মধ্যে যাবে, সেটা সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে ইয়া রাসূলুল্লাহ কোন দল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যে মতবাদের উপর রয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারা যে আদব বা সম্মান যে আমল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমলটা আছে কিনা, যদি তাকে সহিহ হাদিস দিয়ে প্রমাণ করলে ইনশাআল্লাহ আমরাও করব। আশা করি এটা দলিল দেওয়া আপনার দায়িত্ব, যে বেদাত বলেছে তার নয়।